হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা WBPSCর ফুড এসআই 2023-এর চাকরি প্রার্থী রয়েছেন তাদের কাছে আপাতত গতকাল থেকে কিন্তু মেন আইকন হয়ে দাঁড়িয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট। কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইটে দীর্ঘ প্রতীক্ষার পর 1 মাসের ওয়েটিংয়ের পর চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছিল। গত 22 তারিখে সেই হিয়ারিংয়ের ডেট ছিল গতকালকে, তবে হিয়ারিংয়ের ডেটটা কমপ্লিট হয়নি, এটা সকলেই কম বেশি জেনে গেছেন। হিয়ারিংয়ের ডেটটা কমপ্লিট কী কারণে হয়নি সেই নিয়েও ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। এরই মধ্যে শোরগোল উঠে গেছে যে রাজ্যের নির্দিষ্ট তদন্তের সংস্থা হওয়ার কারণে সিআইডি কিন্তু তদন্তের রিপোর্ট পেশ করছে না। সিবিআইকে যদি তদন্তের দায়ভার দেওয়া হতো তাহলে সিবিআই ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস তাদের নির্দিষ্ট সময়সীমার আগেই কিন্তু তদন্তের রিপোর্ট পেশ করতো। এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস ইতিমধ্যে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, তবে সেই নিয়ে আলোচনায় আসতে চাইছি না। আপাতত আপনারা বারবার প্রশ্ন করেছেন গত 22 তারিখে যেহেতু হিয়ারিং পর্ব কমপ্লিট করা যায়নি, কলকাতা হাইকোর্টে কেস ওঠেনি, তাহলে সরাসরি অ্যাপলেট সাইডে কী আপডেট আসছে, কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কি ডেট সংক্রান্ত কোনো পরিবর্তন এসছে? ইতিমধ্যে তো আপনাদেরকে আনঅফিশিয়ালি খবর হিসাবে জানিয়েই দিয়েছি যে আপনাদেরকে কিন্তু নেক্সট হিয়ারিংয়ের ডেটের জন্য প্রস্তুত থাকতেই হচ্ছে। নেক্সট হিয়ারিং ডেট ইতিমধ্যে কিন্তু উল্লেখ করা রয়েছে আগামী 24 তারিখে, অর্থাৎ আগামীকালকে। তবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কি সেই হিয়ারিং ডেটটা উল্লেখিত রয়েছে? এটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি তার জন্য চলে এসেছি লাইভ স্ক্রিনে, এবং এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আমরা কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু কেসের স্ট্যাটাস পেজটাকে আমরা ওপেন করে নিয়েছি। কেসের স্ট্যাটাস পেজ ওপেন করে নেওয়ার পরে সরাসরি নিচের দিকে চলে আসলে দেখুন এখানে ফার্স্ট হিয়ারিং ডেট উল্লেখ করা রয়েছে এপ্রিলের 2 তারিখে। তবে নেক্সট হিয়ারিং ডেট দেখুন এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় রয়ে গেছে, অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত কিন্তু উল্লিখিত নেই। তো নিচের দিকে আসলে কেসের স্টেজ দেখুন টু বি মেনশন পর্যায়ে রয়েছে। বিচারপতি রাজশেখর মান্থার কিন্তু এজলাসে কেসটা চলছে, সিঙ্গেল বেঞ্চে কেস রয়েছে। তো এই হচ্ছে বিষয়। এবার আমরা চলে আসবো নিচের দিকে, দেখে নেবো আমরা এখানে লাইভ যে ডেলি কেসের স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু একটু দেখার চেষ্টা করবো। দেখুন এখানে কিন্তু ডেলি কেসের স্ট্যাটাসের মধ্যেও সেই 22/5/2024 তারিখের ডেটটাই উল্লিখিত রয়েছে নেক্সট হিয়ারিং ডেট হিসাবে। এর পরবর্তীতে 22/5/2024 তারিখের হিয়ারিংটা যেহেতু হয়নি, তাই নেক্সট হিয়ারিং ডেট আবারও কিন্তু রয়েছে 24 তারিখে, যেটা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি। তো সেই ডেটটা সম্পর্কিত এখনও পর্যন্ত কোনো উল্লেখ কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কিন্তু নেই। আশা করি সেটা দেখতেই পাচ্ছেন, লাইভ ইনফরমেশন আপনাদেরকে দেখালাম। পরবর্তীতে খুব শীঘ্রই অবশ্যই এই রিলেটেড আরও ডিটেলস কিছু ইনফরমেশন অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আপাতত জেনে রাখুন নেক্সট হিয়ারিং ডেট আগামীকালকেই রয়েছে, এবং এই হিয়ারিং ডেটটা এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কিন্তু শো হচ্ছে না বা সেখানে উল্লেখিত নেই। তবে আমরা অবশ্যই এটুকু কনফার্মলি আপনাদেরকে জানাচ্ছি আগামী 24 তারিখ অর্থাৎ আগামীকালকে এই কেসটা কিন্তু অবশ্যই আবার কলকাতা হাইকোর্টে ওঠার ডেট রয়েছে। তো দেখা যাক কলকাতা হাইকোর্টে আগামীকালকে কেসটা সত্যি ওঠে কিনা, এবং এই কেসটা ওঠার পরে এই কেসের কী জাস্টিস আছে বা কী আপডেট দেওয়া হয় সেটার দিকে নজরদারি আমরা সকলেই রাখবো। যা ইনফরমেশন আসবে টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুড এসআই রিক্রুটমেন্ট সহ আদার্স কিছু রিক্রুটমেন্টের অফিসিয়াল আপডেটের সাথে।